হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটার নাম শুনলেই জিভে পানি চলে আসে। হ্যাঁ, বলছি বড়ই আচারের কথা। এই আচারের রংটা বেশ লালচে, ঝরঝরে মশলায় মাখামাখি, একদম দেখেই মনে হয় একটু না খেলে শান্তি নেই। বড়ই আচারের সবচেয়ে বড় ম্যাজিক কি জানেন? এর ভেতরে একসাথে তিনটা স্বাদ লুকোনো থাকে, টক, ঝাল আর মিষ্টি। প্রথম কামড়ে হালকা টক লাগবে, তারপর মরিচের ঝাঁজ এসে একটু হালকা ঝাল ঝাল অনুভূতি দেবে, শেষে মিষ্টি স্বাদটা এসে সবকিছু ব্যালেন্স করে দেবে। এই কম্বিনেশনটা সত্যি অন্যরকম। গরম ভাতের সাথে এক চামচ বড়ই আচার বা খিচুড়ির সাথে একটু আচার একদম জমে যায়। অনেক সময় তো দেখি ভাত কম খাই কিন্তু আচার বেশি খাই। আর আচারের তেলের গন্ধটা, সরিষার তেল আর মশলার মিশ্রণ, একটা গ্রান দূর থেকেও বোঝা যায়। আজকে বাসায় আচার বানানো হচ্ছে। ছোটবেলায় মনে আছে, বাসায় আচার বানানো হলে রোদে বড় কাচের বয়াম সাজিয়ে রাখা হতো। আমরা লুকিয়ে লুকিয়ে ঢাকনা খুলে একটা করে বড়ই তুলে খেতাম, তারপর ধরা পড়লে বকা। কিন্তু তবুও লোভ সামলানো যেত না। বড়ই আচার শুধু একটা খাবার না, এটা একটা অনুভূতি। পরিবারের সাথে বসে খাওয়া, দুপুরে অলস সময় বা বৃষ্টির দিনে গরম ভাতের সাথে এক চামচ আচার একদম মন ভরে যায়। আপনারা বড়ই আচার কেমন পছন্দ করেন? একদম বেশি ঝাল, নাকি একটু বেশি মিষ্টি, নাকি এমন ব্যালেন্স যা খেলে মুখ কুচকে যাবে কিন্তু খেতেই থাকবেন? কমেন্টে জানাবেন আপনাদের পছন্দ। কে কে টক ঝাল বড়ই আচার পছন্দ করেন? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নিত্য নতুন ভিডিও দেখতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আমার আচারটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আচারের বয়ামটা একটু সাবধানে রাখবেন, না হলে আমি কিন্তু এসে একটা নিয়ে যাব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।